অসাধারণ এক মনস্তাত্ত্বিক পরিবর্তনের গল্প দিয়ে আমাদের আজকের এই আলোচনা শুরু করা যাক। একজন মানুষ যিনি প্রাণভয়ে লুকিয়েছিলেন, তিনি কিভাবে রাতারাতি পাল্টে গিয়ে মক্কার সবচেয়ে ভয়ঙ্কর নেতাদের সামনে একা দাঁড়িয়ে যাওয়ার সাহস পেলেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। একবার ভাবুন তো, কিভাবে একজন মানুষ টানা ৩ দিন মক্কায় চরম আতঙ্কের মধ্যে আত্মগোপন করে থাকার পর হঠাৎ করেই মক্কার সবচেয়ে প্রতাপশালী নেতাদের এককভাবে চ্যালেঞ্জ করার সাহস পেয়ে গেলেন। এই অবিশ্বাস্য বৈপরীত্যটি আমাদের আজকের ঐতিহাসিক বিশ্লেষণের মূল চালিকা শক্তি। এটি শুধু একটি সাধারণ ঘটনা নয়, বরং মানুষের ভেতরের অদম্য শক্তির এক নিখুঁত উদাহরণ। আমাদের আলোচনার প্রথম পর্ব, মক্কায় গোপন অনুসন্ধান। প্রাচীন আরবের অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক গোপন অভিযানের দৃশ্যপটটা একটু কল্পনা করে নেওয়া যাক। হযরত আবাজার ছিলেন আরবের দূরবর্তী গিফার গোত্রের মানুষ। সত্যানুসন্ধানী এই মানুষটি যখন শুনলেন মক্কায় একজন নবী আবির্ভূত হয়েছেন, তিনি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় এলেন। কিন্তু মক্কার পরিস্থিতি তখন মোটেও অনুকূলে ছিল না। কুরাইশদের কড়া নজরদারির মাঝে নবীজির খোঁজ করাটা ছিল চরম বিপজ্জনক। তাই কুরাইশদের হাত থেকে বাঁচতে এবং নিরাপদে মহানবীর সাথে দেখা করতে তিনি টানা ৩ দিন মক্কায় একদম নীরবে, অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রইলেন। এরপর আসে ইসলাম গ্রহণ ও ভেতরের দ্বন্দ্বের অধ্যায়টি। টানা ৩ দিনের সেই চরম উৎকণ্ঠার পর অবশেষে আবুজার মহানবীর সাক্ষাৎ পেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। কিন্তু নবীজি তাকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন ইসলাম গ্রহণের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে এবং নিজের নিরাপত্তার স্বার্থেই নীরবে নিজ দেশে ফিরে যেতে। তখনকার পরিস্থিতি বিবেচনা করলে এটি ছিল অত্যন্ত বাস্তবসম্মত এবং নিরাপদ একটি পরামর্শ। কিন্তু ঠিক এখানেই এক অদ্ভুত নাটকীয় মানসিক বৈপরীত্য তৈরি হল। যে মানুষটি ৩ দিন ধরে ভয়ে নবীজির নাম পর্যন্ত উচ্চারণ করতে সাহস পাননি, নতুন এই বিশ্বাস বা ঈমান তার ভেতরে ঠিক কাঁটার মতো বিদ্ধি শুরু করল। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে কোনো এক কাল্পনিক ফুলশয্যায় শুয়ে নিরাপদে দিন কাটানোর জন্য তিনি এই সত্যকে গ্রহণ করেননি। শুধু নিজের ভেতরে লুকিয়ে রাখার জন্য তো এই বিশ্বাস নয়, সুরক্ষিত নিরাপদ জীবন যেন তার কাছে একেবারেই অর্থহীন মনে হতে লাগল। তাহলে আবুজার চুপ করে থাকবেন কেন? এই চিন্তাই তাকে আর স্থির হতে দিল না। চুপচাপ দেশে ফিরে গিয়ে নিজেকে লুকিয়ে রাখার ধারণাটি তার কাছে সম্পূর্ণ অসম্ভব আর অসহনীয় হয়ে উঠল। মনের ভেতরের এই তীব্র অস্থিরতাই তাকে এক যুগান্তকারী সিদ্ধান্তের দিকে ঠেলে দিল। তিনি যেন পুরোপুরি নির্ভীক হয়ে উঠলেন। অত্যন্ত বিনীতভাবে মহানবীকে নিজের দৃঢ় সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বললেন, তাওহীদের মহাবাণী আমি গোপন রাখতে পারব না। কাফিরদের মধ্যে গিয়ে চেঁচিয়ে তা ঘোষণা করব। ভাবা যায়, এই একটিমাত্র বাক্য প্রমাণ করে যে তিনি কিভাবে মুহূর্তের মধ্যে মৃত্যু ভয় আর অত্যাচারের আশঙ্কাকে সম্পূর্ণভাবে জয় করে নিয়েছিলেন। এবার আমরা প্রবেশ করছি কাবার চত্বরে, অসীম সাহসিকতার সেই চূড়ান্ত পর্বে। কোনো বাধাই আর তাকে আটকে রাখতে পারল না। যে কুরাইশদের ভয়ে তিনি গত ৩ দিন লুকিয়েছিলেন, মহানবীর কাছ থেকে ছুটে এসে তিনি প্রবল বেগে চলে গেলেন সেই কাবার চত্বরে। কোনো রকম ভনিতা ছাড়াই একেবারে সরাসরি গিয়ে দাঁড়ালেন কুরাইশদের এক বিশাল জটলার ঠিক মাঝখানে। এবং সেখানে দাঁড়িয়ে সেই প্রবল প্রতাপশালী কুরাইশ নেতাদের সামনে তিনি বজ্র নির্ঘোষে ঘোষণা করলেন তার বিশ্বাসের কথা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহি নেই। মোহাম্মদ এতদিনের জমানো নীরবতা ভেঙে এক অসীম সাহসিকতার বিস্ফোরণ ঘটল এই মহাবাণী উচ্চারণের মধ্যে দিয়ে। এর পরের অংশটি হল কুরাইশদের আক্রমণ এবং একটি কৌশলগত উদ্ধার। ঘোষণাটি শোনার সাথে সাথেই কুরাইশদের মাঝে যেন দপ করে আগুন জ্বলে উঠল। তারা উন্মাদের মতো এক ভয়ঙ্কর উন্মাদনায় আবুজারের উপর ঝাঁপিয়ে পড়ল। মূল ইতিহাস ঘাটলে দেখা যায় এটি ছিল অমানুষিক এবং প্রায় পাগলাটে ধরনের এক আক্রমণ, যেখানে ৪ দিক থেকে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। পরিস্থিতি তখন আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই ভয়াবহ মুহূর্তে হযরত আব্বাস এগিয়ে এলেন। তিনি উন্মাদ কুরাইশদের সামনে দাঁড়িয়ে তার তীক্ষ্ণ কৌশলগত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন, কি সর্বনাশ! এ যে গিফার গোত্রের লোক। সিরিয়া যাওয়ার পথেই এদের নিবাস। এর এভাবে মৃত্যু হলে সিরিয়ার ব্যবসা বাণিজ্য করার পথই যে আমাদের বন্ধ হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হল,
এই একটি কথাই একদম জাদুর মতো কাজ করল। অর্থনৈতিক ক্ষতি আর ভূ-রাজনৈতিক এই সমীকরণের কথা শুনে নিমেষেই কুরাইশদের সম্বিত ফিরে এলো এবং তারা আবুজারকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াল। শেষ পর্বে আমরা দেখব তাওহীদের অজেয় শক্তির প্রকৃত রূপ। এত অমানসিক নির্যাতনের পরও তিনি কিন্তু থেমে যাননি বা ভয় পাননি। আবুজারের এই সাহসী পদক্ষেপ কোনো সাময়িক আবেগ বা হুজুগ ছিল না, বরং এটি ছিল এক স্থায়ী রূপান্তর। প্রথম দিন সেই ভয়াবহ মারধরের পর বেঁচে ফিরে ঠিক পরের দিন তিনি আবারও কাবার চত্বরে গেলেন এবং উচ্চকণ্ঠে তাওহীদের বাণী প্রচার করলেন। অবিশ্বাস্য ব্যাপার হল, তৃতীয় দিনেও তিনি ঠিক একই কাজ করলেন। বারবার তার ওপর অত্যাচার হয়েছে, নিপীড়নের পুনরাবৃত্তি ঘটেছে, কিন্তু সত্যের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির আশায় তিনি হাসি মুখে সবকিছু মেনে নিয়েছেন। আর এটি চমৎকারভাবে প্রমাণ করে তাওহীদের সেই অদ্ভুত ও অপ্রতিরোধ্য শক্তিকে। একবার মনে প্রাণে এই বিশ্বাস ধারণ করলে মানুষের মনে যে শক্তির বন্যা আসে, তার সামনে জগতের সব অত্যাচার, সব জুলুম আর ভয় ঠিক যেন খড়কুটোর মতো ভেসে যায়। এই অসাধারণ ঐতিহাসিক রূপান্তর আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় একটি নিখাদ বিশ্বাস মানুষের ভেতরের কতটা অদম্য শক্তিকে জাগিয়ে তুলতে পারে। একবার ভেবে দেখুন তো, সব ভয়কে জয় করার মতো এমন অবিচল বিশ্বাস আর সাহসিকতা কি আজও আমাদের চারপাশের পৃথিবীতে দেখা যায়? এই শক্তিশালী চিন্তার খোরাকটি রেখেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।